আজ করেছিলাম একটা নতুন রেসিপি চিকেনের, সেটা হচ্ছে মালাই চিকেন কোপ্তা কারি। সবসময় না একই রকম চিকেন খেতে খেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম একটু অন্য রকমের করি। আর এখন তো ইউটিউব দেখে সব কিছু শেখা যায়, কোনো প্রবলেম নেই। তো আমিও তাই করেছি, আমি একটু দেখে দেখে নিয়েছি, তো বানালাম। এত টেস্টি হয়েছে যে কি বলবো। চলুন দেখি কিভাবে বানিয়েছি। প্রথমে চিকেনগুলোকে একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, বোন ছাড়া, বোনলেস আর কি। তারপরে পেস্ট করে নিয়েছি, করে নিয়ে তারপরে একটু রসুন কুচি, একটু আদা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, একদম কুচি করে, একটু পেঁয়াজ কুচি, সব কিছু একে একে করে দিয়ে একটু ব্রেড ক্রাম্ব দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। আপনারা বেসনও দিতে পারেন যদি থাকে, আমি ব্রেড ক্রাম্ব দিয়েছি। তারপরে একটু দিয়েছি ফ্রেশ ক্রিম, এটা কিন্তু খুব জরুরি। এটা দিলে পরে তাহলে যে চিকেন বলগুলো করব সেগুলো একদম জুসি হবে। আর একটু মেল্ট করা বাটার দিয়েছি আমি, তাতে গন্ধটা ভালো হবে, খেতেও ভালো হবে। তারপর আমি দেবো এখানে একটু কালো গোলমরিচ, একটুখানি গুঁড়ো গরম মশলা, স্বাদ মতো নুন, যে যেমন খায়। তারপরে এটাকে মেখে নেব, তারপরে বল বল করে নেব হাতের মধ্যে, যে যেমন শেপ করতে পারে। আমি একটু ছোটো ছোটোই করেছি, এইভাবে, ঠিক এইভাবে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে একটু রিফাইন তেল দিয়েছি, দিয়ে ভালো মতো ভেজে নেব। একটু খুব একটা লাল লাল করব না, মোটামুটি একটু হালকা হালকা ব্রাউন কালার হলে পরে নামিয়ে নেব, ঠিক এমনটা। এগুলো এমনিও খেতে ভালো লাগে, জানেন তো। এমনি যদি চায়ের সঙ্গে বিকেলবেলা খাওয়া যায় না, দারুণ লাগবে কিন্তু। যাই হোক, যতগুলো ছিল আমি সবগুলো এক এক করে ভেজে তুলে নিলাম। এখন গ্রেভিটা করব। গ্রেভির জন্য একটু পেঁয়াজ, একটু কাজু, কাঁচা লঙ্কা, একটু রসুন, আদা, যা যা লাগে সেগুলো একটুখানি তেলের মধ্যে আগে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু হালকা বাদামি বাদামি হলেই আমি নামিয়ে ঠান্ডা করে নেব, ঠিক এমনটা। এবার পেস্ট করে নেব, একটা মিহি পেস্ট করে নেব। তারপর একটু টক দই দিলাম ওটার মধ্যে। এবার আমি তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, এই দারচিনি আর এলাচ, আর কিছু না, দিয়ে ওই মশলাটা দিয়ে ভালো মতো কষাবো। এখন যেমন করে আমরা মাংস করি বা ডিম করি ওরকমভাবেই। একটুখানি নুন দেব, একটুখানি চিনি দেব, একটু বেশি না, একটু টক দই দেব, খুব একটা বেশি না, আর একটু ফ্রেশ ক্রিম দেব অবশ্যই। ভালো মতো কষাতে থাকবো, যত ভালো কষাবো তত ভালো টেস্ট হবে। আর মিক্সার ধোয়া যে জলটা, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ঠিক এরকমভাবে তেলটা যখন বেরিয়ে আসবে তখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। অত বেশি জল দেব না, একটু গামাখা গামাখা হবে, তবেই খেতে ভালো লাগে এটা। রেসিপিটা সত্যি ভীষণ ভালো, খাওয়ার পরে না সত্যি ভালো লাগছে, দারুণ লেগেছে খেতে। আমি চাইবো অবশ্যই আপনারা একবার করে বাড়িতে ট্রাই করে দেখুন। আমি ভীষণ সহজ পদ্ধতিতে রান্না করেছি, ভীষণ সহজ পদ্ধতিতে, যে কেউ করতে পারবে। যখন একদম ফুটে এসছে তখন আমি একটু ঘি দিয়ে দেব। তারপরে কাসুরি মেথি, অবশ্যই এটার মধ্যে কাসুরি মেথি লাগবে। তারপরে ফ্রেশ ক্রিম দিয়ে দেব একটু, দিয়ে আর একটু ফুটিয়ে নেব। ব্যাস, এটা আমার তৈরি হয়ে গেছে এখন সার্ভ করার জন্য। আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখবো যাতে কাঁচা লঙ্কার গন্ধটা গ্রেভির মধ্যে আসে, তাতে খেতে ভালো লাগবে।